হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা যে ৮টা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, এটা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা ১৬/৫/২০২৪ সালে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তো চলুন ভিডিও শুরু করি। তো দেখেন এখানে প্রথম পদ যেটা দিচ্ছে সেটা হচ্ছে সহকারী পরিযান কর্মকর্তা। ঠিক আছে, এখানে কিন্তু একজন মান নিচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে সকল জেলা থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং এসএসসি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, প্রথম পদ যেটা সেটা হচ্ছে সহকারী পরিযান কর্মকর্তা। এখানে কিন্তু একজন মান নিচ্ছে। এখানে বেতন দিচ্ছে দেখ কত, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১তম গ্রেডে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা দিচ্ছে ও বিধিমত অন্য আর্থিক সুবিধা দিবে। ঠিক আছে, এখন কি শিক্ষক যোগ্যতা লাগবে এটার জন্য? সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ অন্তত স্নাতক ডিগ্রিটা কিন্তু লাগবে। ২ নম্বর জায়গায় সহকারী কর্মকর্তা, এখানে একজন মান নিচ্ছে। এখানেও স্নাতক ডিগ্রি দ্বিতীয় ক্রম পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, আর ৩ নম্বর সহকারী পরিশ্রম কর্মকর্তা, এখানে একজন নিচ্ছে। এখানে বেতনটা হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। ঠিক আছে, অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে হবে। ৪ নম্বর হচ্ছে হোস্টেল তত্ত্বাবধায়ক, মানে হোস্টেল করার জন্য একজন মান নিচ্ছে। এখানে হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। বৃহত্তর হোস্টেল ব্যবস্থাপনা কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবশ্যই স্নাতক ডিগ্রি কিন্তু লাগবেই। বুকিং সহকারী ২ জন মান নিচ্ছে। এখানে ৫,০০০ টাকা নগদ জমা সহ অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তো পিতুয়াল সহকারী, এখানে পিওএল সহকারী, এখানে ২ জন মান নিচ্ছে। এখানে ৮,৫০০ থেকে ২০,৫০০ টাকা স্যালারি দিচ্ছে। মাধ্যমিক স্পেশালি মানে এসসি লাগবে পিওএল ব্যবহারে এবং রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণে জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, শর্তগুলো দেখেন কি লিখে দিচ্ছে এখানে। বয়সটা দিচ্ছে ৯/৬/২০২৪ সালের প্রার্থী বয়স ১৮ থেকে ৩০ বছর কিন্তু হতে হবে। ঠিক আছে, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কিন্তু ৩২ বছর এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু ৩২ বছর পর্যন্ত সিদ্ধিযোগ্য। ঠিক আছে, তো সব সরকারি নির্বৃত্তি কিন্তু মধ্যে কিন্তু সেম। ঠিক আছে, তো দেখেন ১ থেকে ৫ নং, এটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে দেখেন এরপর হচ্ছে, হ্যাঁ এখানে দেখেন এখানে লিখে দিচ্ছে কত টাকা লাগবে। দেখেন উমো নম্বর লিখে দিচ্ছে চেয়ারম্যান বিআরটিসি ২১ রাজক এন্ড এভিনিউ ঢাকা ১,০০০ এ বরাবর যে কোনো বাণিজ্য ব্যাংক হতে পরীক্ষা ফি বাবদ ক্রমিক নম্বর ১ থেকে ৪ নং পর্যন্ত পদের জন্য ৫০০ টাকা দিতে হবে। ক্রমিক পদ ৫ নং পদের জন্য ৩০০ টাকা দিতে হবে এবং ৬ নং পদের জন্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার এ অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। ঠিক আছে, ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার দিয়ে আমাকে টাকাটা গুলো দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আবেদন কিন্তু ডাকযোগ্য হবে। ঠিক আছে, আবেদন শেষ তারিখটা এখানে লিখে দিচ্ছে। দেখেন ৫ নম্বরটা বলে দিচ্ছে আবেদনপত্র আগামী ১৯/৫/২০২৪ খ্রিস্টাব্দ হতে ৯/৬/২০২৪। ঠিক আছে, ৯/৬/২০২৪ হচ্ছে লাস্ট ডেট। এত তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্ন স্বাক্ষরকারী দপ্তরের সরাসরি অথবা কোরিয়ার সার্ভিসের অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। ঠিক আছে, তো ডাকযোগে এটা পৌঁছাতে হবে, এখানে এটা বলে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনার ৪ নম্বর বলছে আবেদন ফর্মের সাথে কি কি লাগবে। সদ্যতর ৩ কপি পাসপোর্ট সত্য ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র জমা নিতে অথবা জমা নিতে সত্য ফটোকপি লাগবে। ঠিক আছে, আরো অনেক কিছু লাগবে, এখানে লেখা আছে, এগুলো পড়ে নিবেন। তো বন্ধুরা, এটাই ছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আপনাদেরকে আমি এখন পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এতটুকুই, পরে ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।